হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে কি করব? খুব জরুরি একটা কাজ করব, যেটা অনেক দিন দিয়ে করা হচ্ছিল না, সেটাও ঠান্ডার জন্য প্লাস সময়ের অভাবে। এই দেখো কত কারি পাতা কিনেছি। কিনতে হয়েছে বিকজ আমার বাড়ির ফ্ল্যাটের পাশেই না দুটো কারি পাতা গাছ আছে, বাট পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেই তাদের গাছ, ঠিক আছে। এবারে জানি না, চাইলে হয়তো কটা পাতা তুলে নেওয়া যেতেই পারে, চাওয়া হয়নি। বেশ কয়েকবার হয়েছে যে আমি ওখান থেকে পাতা পেরে নিয়েছি, বাট সেটাও সন্ধেবেলা বিকেলবেলা, বলতে পারো চুরি করে নিয়েছি। সরি, তো বলতে পারো চুরি করে নিয়েছি। বাট আজকে ভাবলাম তুলবো, বাট অনেক লোকজন বসে আছে, এখন তুলতে গেলে যদি কিছু বলে, সেই জন্য আমি আর তুললাম না, ওটা ছেড়ে দিলাম। সো আমি কিনে নিয়েছি, অনলাইনেই কেনা এটা। তো আজকে যেটা করব সেটা হচ্ছে, আজকে আমি একটুখানি হেয়ার অয়েলিং করব। হ্যাঁ, ঠান্ডার জন্য হেয়ার অয়েলিং করাই হচ্ছিল না। এখন তোমরা বলবে হয়তো ঠান্ডা তো কি হয়েছে, না বলে দিচ্ছি পুরোটাই। দেখো, আমি অনেক সকালবেলা চান করি 7:30, তখন না হেয়ার মানে অয়েলিং করারও সময় হয় না, আর শ্যাম্পুও করি না, জল অনেক ঠান্ডা থাকে। ভাবি এখানে এসে দুপুরবেলা করব, এখানে কাজ করে জিম করে ফেরত আস্তে আস্তে প্রায় 1:30 পেরিয়ে 2টো। তারপরে হেয়ার অয়েলিং করে আধা ঘন্টা 1 ঘন্টা রাখো, তারপরে শ্যাম্পু করো। বুঝতেই পারছো, তখন তো প্রায় রোদও ঝিমিয়ে যায়। আর রোদ আসেও না আমার বাড়িতে যে একটু রোদে গিয়ে বসবো। রোদে যেতে গেলে আমাকে 6 তলায় উঠতে হবে, মানে ছাদে যেতে হবে, আর ইচ্ছে করে না। এই করে করে না হেয়ার অয়েলিং করা হচ্ছে না। আর আমার হেয়ারটা বেশ সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট হেয়ার অয়েলিং একটুখানি করলে ভালো হয়, বাট করবো করে করা হচ্ছে না। কালকেও ভেবেছিলাম হেয়ার অয়েলিং করবো, বাট 3:30 বেজে গেছে। ভাবো 3:30-র সময় কখন আমি তেল লাগাবো, কখন শ্যাম্পু করব, তাই আর করা হয়নি। বাট আজকে এখন ঘড়িতে 11:30 বাজতে যাচ্ছে। আমি আজকে কাজ করে ফেরত চলে এসেছি, জিমে যাইনি। আজকে শরীরটাও খুব একটা ভালো না, একটু ভীষণ উইকনেস লাগছে, ভীষণভাবে দুর্বল লাগছে। তো আজকে জিমে গিয়ে আর ওই ভারী ভারী ডাম্বল মেশিন করার এনার্জি নেই, তো যাইনি। তো ভাবলাম চলো, যাচ্ছি না যখন, হাতে অনেকটা সময় আছে, আসল কাজ যেটা পড়ে রয়েছে সেটা করে নি। তো আমি কারি পাতাগুলো নিয়ে এসেছি কিনে, এখন এই কারি পাতাগুলোকে এখান থেকে সব ছাড়াবো। এই দেখো, কারি পাতা অনেকটাই রয়েছে, সবটা লাগবে না আজকে, বাকিটা আমি স্টোর করে রাখবো। পাতা বের করে টিফিন বক্সের মধ্যে রেখে দেব। কারি পাতা দিয়ে আজকে হেয়ার অয়েলটা বানাবো। এমনি আমার কাছে অয়েল আছে রেডিমেড লাগাবার জন্য, বাট সেই অয়েলটা লাগাবো না। ওটা তো লাগাই আমি, বাট মাঝে মধ্যে একটু অন্যরকম ভাবে হেয়ার অয়েল ইচ্ছে করে একটু গরম করে লাগাতে। তেলটা শীতকালে গরম করে তেল লাগালে স্ক্যাল্পের জন্য খুবই ভালো হয়, যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি, তোমরা জানো। তো এই যে দেখো, কারি পাতা যা নিয়েছি মনে হয় হয়ে যাবে। এই যে দেখো, এখনো এত কারি পাতা রয়েছে। এটাকে আমি আপাতত ফ্রিজে রেখে দেব, কারণ বাইরে রাখলে এটা শুকিয়ে যাবে। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। পরে কি করব, এর পাতাগুলো ছাড়িয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রাখবো, তাহলে এটা আমি যখন খুশি ইউজ করতে পারবো, আর এটা লং লাস্টিং হবে, মানে টাটকা থাকবে অনেকদিন। আর এখানে দেখো, এই যে আমি কারি পাতা নিয়ে নিয়েছি, এই পুরো কারি পাতাটাই আমি কোকোনাট অয়েলের মধ্যে দেব, দিয়ে ফুটিয়ে তেল বানিয়ে সেটা আজকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো চলো শুরু করছি। তার সাথে এখানে দেখো কিছু শুকনো কারি পাতা রয়েছে রাখা। এই কারি পাতাগুলো কেনা কারি পাতা, বাট এটা মনে হচ্ছে 2 মাস পুরনো, কন্টেনারে করে ফ্রিজে রাখা ছিল, আজকে বার করলাম, এর সাথে মিক্স করে নিলাম, মানে কিছুটা পুরনো আর কিছুটা নতুন কারি পাতা। এই যে অয়েলিং করব, এটা কি করে কি তেলটা প্রিপেয়ার করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। তো অয়েলটা তো তেলটা গরম করতে হবে, মানে আমাকে বয়েল করতে হবে কারি পাতা দিয়ে। আমি আজকে ইউজ করছি এখানে পতঞ্জলির কোকোনাট অয়েল, যেটা একদম জমে পাথর হয়ে আছে, গলানোই হয়নি। বলবে কি করে গরম জলে দিতে হবে বা রোদে দিতে হবে, কোনোটাই হয়নি, কারণ ছিলাম তো না, একটু আগে ফিরেছি। তো এটাকে আমি বের করি। শীতকালে এই একটা ঝামেলা, সব জমে যাবে। চলো, এটা একদম প্লেন, যেরকম প্যারাশুট কোকোনাট অয়েল পাওয়া যায়, অনেক পুরনো, আর ওটা একদম পিওর হয়, সেরকম এটা জমে গেছে পুরো। তো এই যে দেখো, এখান থেকে আমি কোকোনাট অয়েলটা বের করছি, স্পুনটা দিয়ে হবে তো। আর এটা একটা অ্যালুমিনিয়ামের কন্টেনারে নিলে ভালো হতো,
বাট অ্যালুমিনিয়াম কন্টেনার যদি না থাকে তো স্টিলের কন্টেনারই করতে হবে। আর স্টিলে করা মানে কি জানো তো, পুড়ে যায় বাসন। তো যাই হোক, এই যে আমি এখানে তেল নিয়ে নিয়েছি, এই হ্যাঁ কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালালাম, বসালাম। এক্ষুনি এটা হিট হয়ে যাবে। আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে তো অনেক রকমের মোড আছে, তো আমি এখানে দিয়েছি তোমার দুধ গরম করার যে মোডটা, সেখানে দিয়েছি, যাতে এটা মানে খুব বেশি হাই ফ্লেমে করলে হবে না, একদম লো ফ্লেমে এটাকে করতে হবে। দিতে না দিতেই বয়েল মানে ফুটতে শুরু করে দিয়েছে। তেল আর একটু লাগবে। একটুখানি কমিয়ে দিলাম। এই তেলটা না চুলের জন্য খুব ভালো, তোমরা লাগাতে পারো। এর আগেও আমি এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন এটা বানিয়েছিলাম, একবার বানিয়েছিলাম এটা। আর এটাকে ছাঁকার জন্য লাগবে একটা স্ট্রেনার, এই যে এরকম চা ছাঁকনি নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা একটু ভিজে আছে, মুছে নিই। চাইলে এর মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজও দিতে পারো কুচে, তাহলে এটা অনিয়ন অয়েলও হয়ে যাবে। সবকিছুই ট্রাই করি নিজের হেয়ারের ওপর, বাট সবই ভালো হয়, বাট যেহেতু রেগুলার ইউজ করা হয় না, তাই রেজাল্টটাও আমি পাই না। আজকে করছি তো, এরপর আবার কবে ইউজ করবো আমি জানি না। এটা একটুখানি লাল লাল ভাজা ভাজা মতন হয়ে যাবে, ব্যাস তখনই এটা কমপ্লিট, নামিয়ে নিতে হবে। অয়েল একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি পাতার কালারটা দেখাবো, আগে তেলটাকে ছেঁকে নিই। পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, খুব সাবধানে, তাহলে তেলের রংটা কালো হয়ে যাবে, তেলটাও সঙ্গে পুড়ে যাবে। একটু যেরকম চা করার পরে চায়ের ছাঁকনিতে চা পাতাগুলোকে চেপে চেপে চা বের করে, দাঁড়াও দাঁড়াও, কেলেঙ্কারি হয়েছে, কেলেঙ্কারি হয়েছে বললাম তো। কি হয়েছে জানো, দেখাচ্ছি। আগে তোমাদেরকে দেখাই, এই দেখো পাতাগুলো একদম প্রায় পুড়ে যাওয়ার আগের মুহূর্তে আমি নামিয়ে নিয়েছি, পুরো লাল লাল মতন হয়ে গেছে। আমি সব ধুতে হবে, বার করলাম, আমার হাতটাই গেল মনে হচ্ছে পুড়ে। আজকে সময় খারাপ গেলে এরমই হয়। অ্যাকচুয়ালি বাটিটা পুরো ফেটে গেল, এই দেখো। এটা হলো আমারই বোকামির জন্য। একদম ফুটন্ত জিনিস কখনো কোনো কাঁচের জিনিসে দিতে নেই। আর আমি কি করেছি, স্টিলের বাটি থাকতেও কাঁচের জিনিসে ঢেলে দিয়েছি, পুরো দু টুকরো হয়ে গেছে। আর ওটাকে ধরতে গিয়ে আমার হাতটাও জ্বালা করছে, 3টে আঙুল জ্বালা করছে, পুরো দু টুকরো হয়ে গেছে, ওপরের পার্ট আর নিচের পার্ট মাঝখান থেকে ছেড়ে গেছে। তো যাই হোক, চলো আর বেশি দেরি করবো না, বেডরুমে চলে যাই, নইলে তেলটা গরম গরমই লাগাতে হবে, ঠান্ডা হয়ে যাবে। চলে এসেছি তেলটা নিয়ে। তেলটার কালার দেখো কেমন হয়েছে, হালকা গ্রিন গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়েছে কারণ কারি পাতাটা একদম কচি কচি, মানে সদ্য গাছ থেকে পেরে নিয়ে আসা কারি পাতা যদি তেলের মধ্যে ফোটাও, তেলের কালারটা ওরকম গ্রিন হয়ে যায়, ঠিক আছে। সো আমি এবারে আমার হেয়ারে এটা অ্যাপ্লাই করব। চলো, তেলটা এবারে লাগাবার মতন হয়েছে, সুষুম যা তেল হয়েছে, তেলটা অনেকটাই পরিমাণে, এত তেল আমার লাগবে না। তেলটা রেখে দেবো, এটা 2 থেকে 3 দিন আমার চলে যাবে। এই আঙুলে জ্বালা করছে, গরম কাঁচের বাটিটা ধরে।
বাট আসলে ডান হাতে সমস্ত কাজকর্ম করি তো, ইস সব আজকে উল্টো পাল্টা হচ্ছে আমার সাথে। কানেটা খুলে দিল। ডান হাতে সমস্ত কাজ করি তো, তাই বাঁ হাতে কোনো কাজ করতে গেলে বাঁ হাত দিয়ে ঠিক হয় না। এই হাতটা জ্বালা করছে, এই 3টে আঙুল জ্বালা করছে। ভাবলাম বাঁ হাতে তেলটা লাগাবো, বাট বাঁ হাতে ঠিক হচ্ছে না। ফাইনালি অনেকদিন পর আজকে সময় পেলাম। এই যে তেলটা লাগাচ্ছি, এখন ঘড়িতে বাজে 1:45। তেলটা লাগিয়ে খানিকক্ষণ বসবো, তারপরে কাপড় চোপড় কাচার কাজ আছে করব, করে ধরে তারপরে হেয়ার ওয়াশ করব। স্নান করব না, শুধু মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে চুলটাকে ধোবো, স্নান করব না। গরমকাল হলে তো এর সাথে স্নানটাও হয়ে যেত করা, কারণ সামনের দিকে মাথা ঝুঁকিয়ে চুল ধুতে গিয়ে না ঘাড় কোমর সব ব্যথা হয়ে যায়। আগে করতাম তেল রাত্রিবেলা লাগিয়ে রাখতাম, কিন্তু চুলে তেল খুব বেশিক্ষণ লাগিয়ে রাখতে বারণ করছে, মানে রাতে হেয়ার অয়েলিংটা মোটামুটি বারণই করছে, কারণ রাতে লাগালে তেল অনেকক্ষণ চুলের মধ্যে থেকে যাচ্ছে। বলছে শ্যাম্পু করার আধা ঘন্টা আগে তেল লাগালেই যথেষ্ট। তো সেই জন্য আর আমি এখন আর রাতে হেয়ার অয়েলিংটা করছি না, এরকম সময় বার করে দিনের বেলা করি। গরমকাল এসে গেলে তো কোনো অসুবিধাই নেই, যখন তখন করা যাবে, কারণ তখন সন্ধ্যে 5টাতেও স্নান করলে ক্ষতি নেই। এই ঠান্ডার জন্য অসুবিধা। ব্যাস হয়ে গেছে। মেন হচ্ছে স্ক্যাল্পে দিয়ে মাসাজ করাটা, এটাই যদি কেউ একটু করে দেয় তাহলে খুব ভালো হয়, আরামও লাগে আর প্রপারলি হয়, বাট কে আর করে দেবে। চলো হয়ে গেছে। আর বেশি ঘষাঘষি মাঝামাঝি নয়, কারণ চুলে তেল দেওয়ার পর চুলের গোড়াগুলো ঢিলা হয়ে যায়, তখন বেশি ঘষাঘষি বারণ করে। মানে মাসাজ করো, বাট খুব সফটলি হালকা হাতে। হয়ে গেল। আর নাও চুলটাকে এইভাবে গুটিয়ে এখন 45 মিনিটস বা 1 আওয়ার এরকমই রেখে দেবো। চলো চুল পড়েছে। আজকে ঘর ঝাড়ু পোছা সমস্ত কাজ আমার হয়ে গেছে, কিছু ডিউ নেই। আজকে জিমটা আর শরীর খারাপের জন্যই মেনলি যাইনি, নইলে হয়তো চলেও যেতাম। আর প্লাস হচ্ছে তোমার এই যে শ্যাম্পু করব তেল লাগাবো এগুলো হচ্ছিল না করা। জিমটা বন্ধ না করলে হবে না, কারণ জিমই সময়টা নষ্ট হয়ে যায় পুরো। চলো যেটুখানি তেল ছিল হাতে টাতে লাগিয়ে নিলাম। শীতকাল তো, গরমকালে লাগানো যায় না, কিন্তু শীতকালে তেল যেটুখানি হাতে থাকে হাতে পায়ে লাগিয়ে নাও, খুব ভালো কাজ করবে ময়েশ্চারাইজারের। ব্যাস হয়ে গেল। আর তেল দেখো বেশ অনেকটাই বেঁচেছে, আর একদিন মোটামুটি ভালো করে হবে। হালকা তেল লাগালে 2 দিন হবে, আর যদি একটু ভালো করে করতে চাই তাহলে আরও 2 দিন হয়ে যাবে। ব্যাস চলো, খুব ভালো একটা হেয়ার অয়েলের টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অত ডিটেল বলতে পারবো না, কারণ আমি নিজেও অন্যদের ভিডিও দেখে শিখে এগুলো নিজের উপর অ্যাপ্লাই করি। তোমরা চাইলে কারি পাতা অয়েলের একটা ভিডিও দেখতে পারো, কারি পাতা অয়েলটা হেয়ারে লাগালে কি কি বেনিফিট পাওয়া যায়। তোমরা সেটা দেখে তোমরা যদি চাও ঠিক এইভাবে বানিয়ে নিজেদের উপরে অ্যাপ্লাই করতে পারো। আমিও তোমাদের সামনে একদম লাইভ করে দেখালাম, যেটা লাগালে কাজ হয়, যেটা লাগালে ভালো রেজাল্ট পাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এমন কিছুই তোমাদের সাথে শেয়ার করি না যেটা লাগালে ভালো হবে না বাট ক্ষতি হবে। ভালো না হোক, ক্ষতি কিছু হবে না, এমনই টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা করি সেটা তোমাদের সামনে নিজের উপরে অ্যাপ্লাই করে দেখিয়ে তারপরে করি। তোমরা চাইলে তোমরাও এটা করতে পারো, বাট ইউজ করার আগে একবার বেনিফিটটা জেনে নিও। ইউটিউবে সার্চ করবে কারি পাতা অয়েল, চলে আসবে, দেখে নিও, চাইলে বানাতে পারো আর অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।